হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের সেশনে যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারে ম্যাকবেথ রয়েছে। এতে কী ঘটনা ঘটেছিল আমরা আগের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করেছি। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোডেড রয়েছে সেই স্পেসিফিক ড্রামা থেকে। তো এটা একটা ড্রামা। আমরা দেখব ম্যাকবেথ যিনি ডাঙ্কেনকে হত্যা করেছিলেন এবং সে হত্যা করার পরে তারপরে সে ব্যাংকোকে হত্যা করলো, তাই তো। তো ব্যাংকোকে হত্যা করার পরে সে কিন্তু শান্তিতে থাকতে পারলো না, কেননা ব্যাংকোর ভূত এসেছিল। ব্যাংকোর ভূত তার বদলা নেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানবো যে এরকম পরিস্থিতিতে যখন ম্যাকবেথ শান্তি পাচ্ছিল না, মানে ব্যাংকোর ভূতের দ্বারা অত্যাচারিত হয়ে, সেরকম পরিস্থিতিতে ম্যাকবেথ তিনজন পেত্নীর দ্বারস্থ হয়েছিল। সেই তিনজন পেত্নী বিভিন্ন রকমের উপাদান দিয়ে তারা আত্মাদের জাগিয়ে তুলেছিল। প্রথম আত্মা বলেছিল ম্যাকবেথকে যে তুমি 5-এর রাজা থেকে সতর্ক থাকবে। 5-এর রাজা ছিল ম্যাকডাফ। ওটা আগের ভিডিওতে পেয়েছি যে ম্যাকডাফের স্ত্রী এবং ম্যাকডাফের ছেলেদের ম্যাকবেথ ব্রুটালি স্লটার করেছিল, পাশবিকভাবে হত্যা করেছিল। ওকে, তো এতটুকু অবধি আমরা আগের ভিডিওগুলোতে পেয়েছি। তো আরও ডিটেল রয়েছে সেই ভিডিওতে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আমি সোজা চলে যাব তোমাদের টেক্সট বইয়ে। টেক্সট বই ধরে ধরে তোমাদের পড়াবো, ভালো করে তোমরা দেখবে। ওকে, তো চলো শুরু করছি। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস, এই নির্দয় কাজকর্মগুলো বা ক্রিয়াকলাপ, হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিনেটেড, ধীরে ধীরে বা ক্রমাগত, অ্যালিনেটেড মানে আলাদা করেছিল, বিচ্ছিন্ন করেছিল কাদের? দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ, ম্যাকবেথের থেকে সম্ভ্রান্তদের, মানে যারা সম্ভ্রান্ত লোকেরা ছিল তাদের আলাদা করেছিল। ওকে, তারপরে কি রয়েছে? ম্যানি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, বলছে অনেকে পালিয়ে গিয়েছিল জয়েন করার জন্য ম্যালকম এবং ম্যাকডাফের সাথে। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা তখন কী করছিল? একটা শক্তিশালী আর্মি নিয়ে অ্যাপ্রোচিং করছিল। অ্যাপ্রোচিং মানে এগিয়ে আসছিল। হুইচ হ্যাড বিন রেইজড ইন ইংল্যান্ড, যেই আর্মিটা ইংল্যান্ডে রেইজ হয়েছিল, অর্থাৎ উঠে এসেছিল। অ্যান্ড দ্য রেস্ট, এবং বাকিরা, রেস্ট মানে অবশিষ্ট বা বাকিরা, সিক্রেটলি গোপনভাবে, উইশড সাকসেস টু দেয়ার আর্মস, তাদের হাতে সাফল্য উইশ করেছিল, চেয়েছিল। ওকে, দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, যদিও ম্যাকবেথের ভয়ে, ফিয়ার মানে ভয়, তারা কুড নট টেক মানে নিতে পারেনি। কি নিতে পারেনি? অ্যাক্টিভ পার্ট মানে সক্রিয় অংশগ্রহণ বা অংশ নিতে পারেনি। এবং তারা ম্যাকবেথের ভয় পেত জন্য তারা কিন্তু অ্যাক্টিভ পার্ট নিতে পারেনি। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকে ম্যাকবেথকে ঘৃণা করত। দ্য টির্যান্ট, দেখো ম্যাকবেথকে টির্যান্ট বলা হয়েছে। টির্যান্ট মানে কি? আমরা জানি টির্যান্ট মানে হচ্ছে অত্যাচারী, তাই তো। টির্যান্ট মানে হচ্ছে অত্যাচারী। এবার দেখবে তারপরে কি রয়েছে? তারপরে আছে নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান জানায়নি। বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সবাই তাকে সাসপেক্ট করেছিল, সন্দেহ করেছিল, ডাউট করেছিল। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডাঙ্কেন, এবং সে শুরু করেছিল এনভি করতে। এনভি মানে হচ্ছে হিংসা করতে। কার হিংসা? দ্য কন্ডিশন অফ ডাঙ্কেন মানে ডাঙ্কেনের অবস্থার হিংসা। হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ, যে কবরে সাউন্ডলি অর্থাৎ শব্দ করে ঘুমোচ্ছিল। তার মানে কি? ডাঙ্কেন তো মারা গিয়েছিল না, ম্যাকবেথ ডাঙ্কেনকে মেরেই ফেলেছিল। এবার ডাঙ্কেনকে যেভাবে মারা হয়েছিল, সেই ডাঙ্কেনের অবস্থার জন্য ম্যাকবেথ এবং তাকে এনভি করতে শুরু করলো, অর্থাৎ তাকে হিংসা করতে শুরু করলো। ওকে, তারপরে দেখবে কি রয়েছে? এগেনস্ট হুম, যার বিপক্ষে, ট্রিজন হ্যাড ডান ইটস ওর্স্ট, অর্থাৎ চক্রান্ত করা হয়েছিল খুব খারাপভাবে। নাইদার স্টিল নর পয়জন, ইস্পাতও নয় বিষও নয়। ডোমেস্টিক ম্যালাইস মানে বাড়ির বা গৃহের যে ম্যালাইস মানে হচ্ছে অত্যাচার। নর ফরেন লেভিস মানে বিদেশি শক্তি। কুড হার্ট হিম, তাকে কি করতে পারেনি? আঘাত করতে পারেনি। অ্যানি লঙ্গার মানে আর তাকে আঘাত করতে পারেনি। তাকে আঘাত করতে পারেনি ম্যাকবেথকে, মানে স্টিল, পয়জন, ডোমেস্টিক ম্যালাইস, তারপরে ফরেন লেভিস, এইসব কোনো কিছুই কিন্তু তাকে আঘাত করতে আর পারেনি। ওকে, তারপর দেবে কি রয়েছে? মিন হোয়াইল, ইতিমধ্যে, দ্য কুইন অর্থাৎ রানীটি, তাহলে এখানে রানীকে আমরা রানী হিসেবে এখানে কাকে ধরে নেব? লেডি ম্যাকবেথ। ওকে, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকেডনেস, যিনি ছিলেন তার একমাত্র পার্টনার তার মানে দুষ্টমিপূর্ণ কাজে। তাহলে ম্যাকবেথের দুষ্টমিপূর্ণ কাজে সোল পার্টনার কে ছিল? লেডি ম্যাকবেথ। ইন হুস বজম, যার বুকে,
হি কুড সামটাইমস সিক এ মোমেন্টারি রিপোজ, যে যার বুকে সে মাঝে মাঝে চাইতো ক্ষণস্থায়ী বিশ্রাম। ওকে, ফ্রম দোজ টেরিবল ড্রিমস, সেই ভয়ঙ্কর স্বপ্ন থেকে। হুইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ, যেগুলি তাদের দুজনকে অ্যাফ্লিক্ট করেছিল, জর্জরিত করেছিল। পাস্ট অ্যাওয়ে, সেটা চলে গিয়েছিল। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, এবার বলেছে এই অপরাধের যে অনুশোচনা সেটা সহ্য করতে অক্ষম হওয়ায় শি বিগ্যান টু সাফার ফ্রম সোমনামবুলিজম, সে কি করলো, এখানে শি দেখো শি আছে, শি বলতে এখানে লেডি ম্যাকবেথের কথা বলা হয়েছে। তিনি কি করলেন, শুরু করলেন সাফার করতে, ভুগতে, কিসের থেকে, সোমনামবুলিজম। মানে সোমনামবুলিজম একটা কন্ডিশন যেখানে মানে ঘুমের ঘোরে হাঁটে, সেই ঘুমের ঘোরে হাঁটাকে আমরা বলবো সোমনামবুলিজম। তাহলে লেডি ম্যাকবেথ কিন্তু ঘুমের ঘোরে হাঁটতে শুরু করলো, তার একটা এরকম পরিস্থিতি চলে এসেছিলো, কারণ সে যেরকম গিল্ট করেছিল সেই গিল্টে সে রিমোর্স করতে করতে তার এরকম অবস্থা হয়েছিল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ একা পড়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, সে জীবনে কেয়ারলেস হয়ে পড়ল। অ্যান্ড লংড ফর ডেথ, এবং সে মৃত্যু কামনা করেছিল। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, এবার ম্যালকমের সৈন্যদল কাছাকাছি চলে এসেছিল। রাউজড ইন হিম, তার মধ্যে জেগে উঠেছিল। এবার ম্যাকবেথের মনে কিন্তু একটা চিন্তা ছিল যে ম্যালকমের আর্মি তার কাছাকাছি চলে এসছে। হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যানশিয়েন্ট কারেজ, বলেছে তার যে প্রাচীন সাহসের মধ্যে যেটা অবশিষ্ট ছিল। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক, এবং সে তার পিঠে আর্মার, অর্থাৎ আর্মার হচ্ছে সৈনিকদের একটি বস্ত্র বা পোশাক, সেটা নিয়ে সে কী করতে চেয়েছিল, মানে মারা যাওয়ার ডিটারমাইন করেছিল, সংকল্প করেছিল। কে, এখানে দেখো হি বলতে আমরা কাকে বুঝে নেব, ম্যাকবেথ। ওকে, দ্য হলো প্রমিসেস, অর্থাৎ এখানে মিথ্যা প্রমিসগুলো অফ দ্য থ্রি উইচেস, সেই তিনটি পেতনির, হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড ফলস কনফিডেন্স, এক ধরনের মিথ্যে কনফিডেন্স তার মধ্যে জাগিয়ে তুলেছিল। ওকে, তার মানে তিনটে যে পেতনি ম্যাকবেথকে যে প্রমিস দেখিয়েছিল সেটা কিন্তু তাকে একটি মিথ্যা কনফিডেন্স জাগিয়ে তুলেছিল তার মধ্যে। অ্যান্ড হি রিমেম্বার্ড দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস, এবং তার কি মনে পড়লো, সেই আত্মাদের প্রফেসি, ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। দ্যাট ওয়ান বর্ন অফ এ ওম্যান্স ওম্ব কুড কিল হিম, বলেছে মানে মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়া কেউ তাকে হত্যা করতে পারবে না। ওকে, হি অলসো বিলিভড ইন দ্য সুথ সেইং মানে হচ্ছে প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। ওকে, সে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করতো, দ্যাট যে হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড, তাকে কখনোই ভ্যাঙ্কুইশ করা যাবে না। ভ্যাঙ্কুইশ মানে মনে রাখবে, ভ্যাঙ্কুইশ হচ্ছে ডিফিট করা, পরাজিত করা। আনটিল বীরনাম উড কাম টু ডান্সিনেন, যতক্ষণ অবধি বীরনাম বনভূমিটা ডান্সিনেনে চলে আসছে। তাহলে এখানে ম্যাকবেথ যে ক্যাসেলে বাস করত, সেই ক্যাসেলটির নাম কি ছিল, ইনভারনেস। ওকে, হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটা সে ভেবেছিল যে এটা অসম্ভব কাজ। ওকে, তারপরে সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, তাই সে নিজের রাজপ্রাসাদের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছিল। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল, যেটা মনে করা হয়েছিল যে পুরোপুরিভাবে অভেদ্য। ইমপ্রেগনেবল মানে যেটাকে মানে ভেদ করা যাবে না, সেটাকে ইমপ্রেগনেবল বলা হয়। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং ম্যাকবেথ ম্যালকমের জন্য ওয়েট করেছিল যাতে সে ইনভেড করতে পারে, মানে অ্যাটাক করতে পারে। ওকে, তাহলে ম্যাকবেথও কিন্তু হাল ছেড়ে দেয়নি, ম্যাকবেথ এখানে ওয়েট করেছিল ম্যালকমের জন্য। তারপরে দেখবে, এরপর আমরা চলে এলাম পরের পেজে। ফাইনালি এ ডে কেম, অবশেষে একটি দিন এলো। হোয়েন এ মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যখন একজন বার্তাবাহক তার কাছাকাছি চলে এলো বা তার কাছে এসেছিল। পেল অ্যান্ড ট্রেমব্লিং, সে ছিল বিবর্ণ, অ্যান্ড ট্রেমব্লিং কম্পমান, ট্রেমব্লিং মানে হচ্ছে কম্পমান, উইথ ফিয়ার মানে ভয়ে। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, সে প্রায় আনএবল ছিল, অক্ষম ছিল ম্যাকবেথকে জানাতে, দ্যাট যে হুইচ হি হ্যাড সিন, যেটা সে দেখেছিল। তাহলে সেই মেসেঞ্জার যে জিনিসটা দেখেছিল সেটা কিন্তু ম্যাকবেথকে জানাতে অক্ষম ছিল, মানে সে জানাতে পারেনি। অ্যান্ড ইয়েট হি অ্যাভার্ড দ্যাট, এবং তবুও সে অ্যাভার করেছিল, জানিয়েছিল, দ্যাট যে অ্যাজ হি স্টুড অন দ্য হিল, যখন সে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল, ফর হিজ ওয়াচ, তার নজরের জন্য,
হি চান্সড টু সি দ্য বীরনাম, তখন সে বীরনাম বনকে দেখার সুযোগ পেয়েছিল। অ্যান্ড পারসিভড দ্য উড টু বি মুভিং, এবং সে অনুভব করেছিল যে বনটা নড়ছে। ওকে, তারপরে লায়ার রোড ম্যাকবেথ, এবার ম্যাকবেথ গর্জন করে বললেন লায়ার। ওকে, তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে হু ইজ সেইড টু বি লায়ার, কাকে লায়ার বলা হয়েছে, অ্যান্ড বাই হুম, এবং কার দ্বারা। তোমরা এখান থেকে তাহলে পেয়ে গেলে। তাহলে লায়ার কাকে বলা হয়েছে, তাহলে হচ্ছে দ্য মেসেঞ্জার ইজ সেইড টু বি দ্য লায়ার বাই ম্যাকবেথ। ওকে, তো প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, তোমরা জাস্ট শেষ অবধি দেখতে থাকো। ইফ ইউ স্পিক ফলস, যদি তুমি মিথ্যে কথা বলো, ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ, তোমাকে জীবন্ত ঝুলিয়ে দেওয়া হবে। আপন দ্য নেক্সট ট্রি, সেই পরের গাছের উপরে, অর্থাৎ যে পাশে গাছ রয়েছে সেই গাছে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে যদি তুমি মিথ্যে কথা বলো। টিল ফেমিন এন্ডস ইয়োর লাইফ, যতক্ষণ অবধি ফেমিন অর্থাৎ দুর্ভিক্ষ এসে তোমার জীবনকে শেষ করে দেয়। ওকে, তার মানে যতক্ষণ অবধি তুমি দুর্ভিক্ষে মারা না যাচ্ছ ততক্ষণ অবধি তুমি কিন্তু সেই গাছে ঝুলে থাকবে যদি তুমি মিথ্যে কথা বলে থাকো। কে বললো কথাটা? ম্যাকবেথ বলল। বাই নাও মানে এতক্ষণে ম্যাকবেথ হ্যাড বিগান, ম্যাকবেথ শুরু করেছিলেন টু ডাউট দ্য ইকুইভোক্যাল সেইংস অফ দ্য থ্রি স্পিরিটস, সেই তিনটি পেতনির দ্ব্যর্থক ভবিষ্যৎবাণীকে সন্দেহ করতে শুরু করেছিল। মানে যে আত্মাগুলো যে ভবিষ্যৎবাণী করেছিল, যে ভবিষ্যৎবাণীগুলোর দুটো অর্থ ছিল, সেই দুটো অর্থযুক্ত ভবিষ্যৎবাণীগুলোর নিয়ে সে কিন্তু ডাউট করতে শুরু করলো। কে? ম্যাকবেথ। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইশড টিল বীরনাম উড শুড অ্যাডভান্স টুয়ার্ডস ডান্সিনেন, সে কখনোই পরাজিত হওয়ার ভয় পায়নি যতক্ষণ অবধি বীরনাম উড সেই ডান্সিনেনের দিকে এগিয়ে আসবে। ওকে, অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, এবং এখন সেই বনভূমিটি নড়ছিল বা নড়েছিল। হাউ এভার, যাই হোক, সেইট ম্যাকবেথ, ম্যাকবেথ বলো যাই হোক। ওকে, ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু, যদি এই প্রমিসটি যদি সত্য হয় বা এই ভবিষ্যৎবাণীটি যদি সত্য হয়, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, তাহলে আমাদেরকে অস্ত্র ধরতে হবে, অস্ত্র নিতে হবে এবং বেরিয়ে পড়তে হবে। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এরকম অবস্থা থেকে পালানোর কোনো উপায় নেই, পালানো যাবে না। নর স্টেইং ইন হিয়ার, এবং এখানে থাকার কোনো ব্যবস্থা নেই বা থাকাও যাবে না। আই বিগিন, আমি শুরু করলাম, টু বি ওয়ারি, ক্লান্ত হতে, অফ দ্য সান, সূর্যকে নিয়ে। অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট দ্য এন্ড, এবং আমি উইশ করেছিলাম আমার জীবন শেষের দিকে। সেইং দিস, এইসব বলে হি স্যালিড ফোর্থ আপন দ্য বিসিজার্স হু হ্যাড নাও রেজড দ্য ক্যাসেল, এইসব বলে সে কী করলো? সামনের দিকে এগিয়ে গেল। সেই কাদের উপরে? বিসিজার্সদের উপরে। বিসিজার বলতে কি? সেই আক্রমণকারীদের উপরে যারা সেই ক্যাসেলে তখন পৌঁছে গিয়েছিল। তাহলে এখানে বিসিজার বলতে কাকে বোঝানো হয়েছে? ম্যালকমের যে আর্মিটা আছে সেই আর্মিটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, নেক্সট দেবে কী রয়েছে? দ্য স্ট্রেঞ্জ সাইট। ওকে, দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভড, বলেছে সেই চলন্ত বনের অদ্ভুত দৃশ্য শীঘ্রই বা সহজেই সলভ হয়ে গেল। ওকে, হোয়েন দ্য বিসিজিং আর্মি অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য ক্যাসেল থ্রু দ্য উড অফ বীরনাম, যখন সেই আর্মিটি সেই ক্যাসেলের মধ্য দিয়ে বা ক্যাসেলের দিকে বীরনাম উডের মধ্য দিয়ে এগিয়ে এসেছিল, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, একজন প্রকৃত জেনারেলের মতো ম্যালকম কী করেছিল? ইনস্ট্রাক্টেড অল দ্য সোলজার্স, সমস্ত সৈনিকদের ইনস্ট্রাক্ট করেছিল, নির্দেশ দিয়েছিলেন, টু হিউ ডাউন এ বাউ, একটা মানে বাউ অর্থাৎ মানে গাছের ডাল রেখে দিতে সামনে, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, এবং তাদের সামনে এটা ধরে রাখতে, সো দ্যাট, যাতে করে দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে তারা কনসিল করতে পারে মানে গোপন করতে পারে আসল সংখ্যাটি, সেই কাদের সংখ্যা? ইনভেডার্স অর্থাৎ আক্রমণকারীদের সংখ্যা ম্যাকবেথের কাছে। ম্যালকম বলতে চেয়েছে যে তোমরা সবাই তোমাদের সামনে গাছের ডাল ধরে রাখবে যাতে ম্যাকবেথের আর্মিরা বুঝতে না পারে যে আসলে আক্রমণকারীদের সংখ্যা কতজন ছিল। ওকে, দিস মার্চিং অফ সোলজার্স উইথ বাউস ইন দেয়ার হ্যান্ডস হ্যাড অ্যাপিয়ার, সৈনিকদের তাদের হাতে এই ডাল নিয়ে চলে আসাটা অ্যাপিয়ার হলো মানে প্রকাশ পেল বা তারা চলে এলো, ফ্রম এ ডিস্টেন্স, দূরত্ব থেকে, লাইক এ মুভিং উড মানে একটি চলন্ত বনের বা জঙ্গলের মতো। অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড,
এবং সে মেসেঞ্জার অর্থাৎ বার্তাবহক কিন্তু পরিষ্কারভাবে ভয় পেয়ে গিয়েছিল। দাস দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস ব্রড টু পাস, এইভাবে আত্মাদের কথাগুলো কিন্তু কি হয়ে গেল, পাস হয়ে গেল, অর্থাৎ চলে গেল বা কেটে গেল। ওকে, তারপরে ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, বলছে এরকম একটা আলাদা রকমের সেন্সে যেখান থেকে ম্যাকবেথ বুঝেছিল, অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, এবং তাই সে তার কনফিডেন্স হারিয়ে ফেলল। মানে ম্যাকবেথ এখানে সে আত্মাদের ইকুইভোক্যাল কথার মানে বুঝে নিল এবং সে কিন্তু তার কনফিডেন্স হারিয়ে ফেলল। ওকে, আর দুটো প্যারাগ্রাফ রয়েছে, আমরা দুটো প্যারাগ্রাফ হলেই আমরা শেষ করব। ওকে, এ ফিয়ার্স স্কার্মিশ টু প্লেস, একটি মানে ভীষকমের দল আর হচ্ছে ম্যাকবেথের দল, দুটো দলের মধ্যে স্কার্মিশ শুরু হয়ে গেল, খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল। ইন হুইচ, যেখানে ম্যাকবেথ স্লটার্ড অল দোস, যেখানে ম্যাকবেথ সবাইকে স্লটার করেছিল, হত্যা করেছিল, হু চ্যালেঞ্জড হিম, যারা তাকে চ্যালেঞ্জ করেছিল, আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না অবধি সে ম্যাকডাফকে ফেস করেছিল, ম্যাকডাফের কাছাকাছি চলে এসেছিল, ততক্ষণ অবধি কিন্তু সেই হত্যালীলা চালিয়ে গিয়েছিল। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, এবং সেই আত্মার সাবধানতার কথা সে তার মনে পড়ে গেল, হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, যে তাকে বলেছিল যে থেন অফ ফাইভের রাজা থেকে দূরে থাকতে। তাহলে কোন আত্মাটি ম্যাকবেথকে থেন অফ ফাইভের থেকে দূরে থাকতে বলেছিল বা সতর্ক থাকতে বলেছিল? তোমরা কিন্তু এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কারণ এটা আমরা আগের ভিডিওতে পেয়ে গেছি। সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। ওকে, তো চলো আমরা কন্টিনিউ করছি। হি উড হ্যাভ টার্ন ব্যাক, সে ঘুরে দাঁড়াতো, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, এবং ম্যাকডাফ যে তাকে চেয়েছিল সেই পুরো যুদ্ধটার মধ্যে, অপোজড হিজ টার্নিং, সে তার ঘুরে মানে সে তার টার্নিংটাকে অপোজ করেছিল, বিরোধিতা করেছিল। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনশিউড, এবং একটা ভয়ঙ্কর রকমের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ওকে, ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ তাকে রিপ্রোচ করেছিল, রিপ্রোচ মানে কি, গালিগালাজ করা, তিরস্কার করা। অ্যান্ড কল্ড হিম এ টির্যান্ট, এবং তাকে একজন টির্যান্ট বলেছিল, টির্যান্ট মানে কি, অত্যাচারী। মার্ডারার বলেছিল, হেল হাউন্ড অর্থাৎ নরকের কুকুর। অ্যান্ড এ ভিলেন, এবং একজন ভিলেন বলেছিল, ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ, কারণ পাশবিকভাবে তার স্ত্রীকে হত্যা করার জন্য। অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন, এবং তার নিষ্পাপ সন্তানদের হত্যা করার জন্য। বাই হায়ার্ড মার্ডারার্স, ভাড়া করা মার্ডারার দ্বারা, অর্থাৎ হত্যাকারীদের দ্বারা। তাহলে ম্যাকবেথ কিন্তু নিজে হত্যা করেননি, তিনি ভাড়া করা গুন্ডা বা হত্যাকারীদের দ্বারা সেই ম্যাকডাফের স্ত্রী এবং তার সন্তানদের হত্যা করিয়েছিলেন। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট অ্যান্ড বোল্ডলি প্রোক্লেইমড, তারপরে ম্যাকবেথের কার কথা মনে পড়লো? সেই আত্মার কথাগুলো মনে পড়লো, এবং তারপরে সে বোল্ডলি সাহসিকতার সঙ্গে ঘোষণা করলো, প্রোক্লেম মানে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? আই বিয়ার এ চার্মড লাইফ হুইচ মাস্ট নট ইয়েল্ড টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান। ওকে, বলেছে আমি একটা চার্মড লাইফ অর্থাৎ আনন্দের বা মানে প্রাণোজ্জ্বল জীবন বহন করি, যেটা একটি লোকের দ্বারা বা লোকের কাছে কি হবে না, ইয়েল্ড হবে না, মানে বশীভূত হবে না, মানে আমি কোনো লোকের কাছে সারেন্ডার করব না। ঠিক আছে, যে লোকটি কি করবে, মহিলার গর্ভ থেকে স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করবে। ওকে, যেমনটা একটি মানে পেতনি বলেছিল। অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, এটাতেই ম্যাকডাফ তাকে আঘাত করলো। অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট, এবং ঘোষণা করলো, হি ওয়াজ নেভার, যে সে কখনোই এমনটা হবে না, বা সে কখনোই এমনটা মানে হতে পারবে না। ওকে, যেমনটা ম্যাকবেথ ভাবছে। অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, যেহেতু সাধারণ লোকেরা স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করে, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম এ মাদার্স উম, কিন্তু কেউ আছে সাধারণ মানুষ যারা আনটাইমলি অর্থাৎ সময়ের আগেই তারা কিন্তু মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে অনেকে। ওকে, তো এই কথাগুলো কিন্তু ম্যাকডাফ সেই ম্যাকবেথকে বুঝিয়ে দিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজোলিউটনেস, ম্যাকবেথ তার শক্তি এবং দৃঢ় সংকল্পতা হারিয়ে ফেলল। হি ল্যামেন্টেড, সে বিলাপ করেছিল, কান্না করেছিল। ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস, সে কেন কান্নাকাটি করলো? যে ভবিষ্যতে একটি লোক যাতে কখনোই
বিশ্বাস না করে এই পেতনিদের দর্থক বা মানে দুটি অর্থযুক্ত ভবিষ্যৎবাণীতে। অ্যান্ড জাগলিং স্পিরিটস, এবং সেই জাদু করা আত্মাগুলো, হু ডিসিভ আস, যারা আমাদের বোকা বানায়, ইন ওয়ার্ডস অর্থাৎ কথা দিয়ে, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যেগুলোর আছে মানে দুটি অর্থ। ওকে, অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারালি, এবং যখন তারা আক্ষরিকভাবে তাদের প্রমিসগুলো রাখে, দে ডিসঅ্যাপয়েন্ট আস, তখন তারা আমাদের ডিসঅ্যাপয়েন্ট করে, হতাশ করে। ওকে, তারপরে দেখবে কী রয়েছে, যখন তারা আমাদের হতাশ করে তারপরে কি হলো, কিভাবে হতাশ করে, বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, মানে তারা আলাদা আলাদা অর্থ বলে, এইভাবে তারা কিন্তু আমাদের হতাশ করে, আমাদের প্রতারণা করে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, সে তারপরে ম্যাকডাফের বিরুদ্ধে যুদ্ধ করতে রিফিউজ করলো, অর্থাৎ প্রত্যাখ্যান করলো, বললো যে না, আমি তোমার সাথে যুদ্ধ করব না। ম্যাকডাফ হু অ্যাভোর্ড হিম, ম্যাকডাফ যে তাকে অ্যাভোর করতো, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করতো, ঠিক আছে, স্কর্নফুলি অর্থাৎ বিদ্রূপভাবে বা বিদ্রুপাত্মকভাবে বা হাস্যকরভাবে, টোল্ড হিম তাকে বলল, দ্যাট যে দে উড ইমপ্রিজন হিম, যে তারা তাকে কারারুদ্ধ করবে, অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ এ টির্যান্ট, এবং তাকে উপস্থাপিত করবে একজন টির্যান্ট হিসেবে, কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, যেভাবে সেই মনস্টারদের দেখানো হয়, ঠিক আছে, তো সেই মনস্টারদের মতো তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। নেভার সেইট ম্যাকবেথ, এবার ম্যাকবেথ বলো কখনো না, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, সুন্দর কথা ম্যাকবেথ বলেছে যে আমি কখনোই সেই মাটিকে কিস করব না, ওকে, বা কিস করার জন্য বেঁচে থাকবো না, কার সামনে, সেই ইয়াং ম্যালকমের পাকে বা ইয়াং ম্যালকমের পায়ের সামনে যে মাটি, সেটাকে কিস করার জন্য আমি বেঁচে থাকবো না, মানে আমি কারোর কাছে নত স্বীকার করব না। ওকে, বেসিক্যালি ম্যালকমের কাছে। হিজ ভ্যালিয়েন্স রিটার্নড উইথ ডেসপেয়ার, বলছে তার বীরত্ব ডেসপেয়ারে ফিরে এসেছিল, হতাশায় ফিরে এসেছিল। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ হু আফটার এ গ্রেট স্ট্রাগল ওভার পাওয়ার্ড হিম অ্যান্ড সেভার্ড হিজ হেড অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং। তারপরে সে কী করলো, ম্যাকডাফের ওপর ঝাঁপিয়ে পড়লো, যে নাকি একটা গ্রেট স্ট্রাগল, একটা দারুণ সংগ্রাম করেছিল, তাকে ওভার পাওয়ার করেছিল, তাকে মানে পরাজিত করেছিল, এবং তার যে মাথা আছে সেটাকে সেভার করেছিল, আলাদা করেছিল, অ্যান্ড প্রেজেন্টেড ইট, এবং সেটাকে উপস্থাপিত করেছিল কার কাছে, সেই কম বয়সী এবং আইনত নতুন রাজার কাছে। নতুন রাজা কে, ম্যালকম। ওকে, তাহলে কে ম্যাকবেথের মাথাটিকে আলাদা করেছিল, ম্যাকডাফ। ওকে, এবার নতুন রাজা কে হলো, ম্যালকম। দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তারপরে ম্যালকম কী করলো, সিংহাসনে বসলো, অ্যামিড অ্যাক্লেমেশনস, সেই প্রশংসাধ্বনির মধ্যে, অব দ্য নোবেলম্যান, কাদের প্রশংসাধ্বনি, সেই সম্ভ্রান্ত লোকেদের প্রশংসাধ্বনির মাধ্যমে বা মধ্য দিয়ে সে কিন্তু সিংহাসনে বসেছিল, বা এই ম্যালকম সিংহাসনে বসেছিল। অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, আর কাদের সামনে, স্কটল্যান্ডের রাজাদের সামনে বা স্কটল্যান্ডের লোকেদের সামনে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো ম্যাকবেথ একটি লেংদি একটি ট্র্যাজেডি। তো এই ট্র্যাজেডি বোঝার অনেক কিছু রয়েছে, প্রশ্ন অনেকভাবে তোমাদের হতে পারে এখান থেকে, ঠিক আছে। তো তোমরা সব ভিডিওগুলো মানে তোমরা এই ম্যাকবেথের সব পার্টগুলো দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আগের ভিডিওগুলো তোমরা দেখবে। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট একটা ভিডিওতে, দ্য সেকেন্ড কামিং নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।